অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদ আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করার চেষ্টা করা হয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব, পাশাপাশি আপনাদের SMS পাঠ করে SMS এর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা শুরুতে প্রিয় নবী রাসূল আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই, যা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এর মধ্যে লিপিবদ্ধ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। আপনাদের পাঠানো কল এর উত্তর প্রদান করা হচ্ছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের SMS এরও উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের কাছে কিছু SMS এসেছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। SMS পাঠ করে এর উত্তরও দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে SMS করেছেন রাঙ্গুনিয়া থেকে, জানিয়েছেন নাহিদ হাসান ভাই। তিনি জানিয়েছেন, আমার আম্মুর ভীষণ হাঁটু ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। যাদেরই হাঁটু ব্যথা রয়েছে তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের হাঁটু ব্যথা বা শরীরে কোথাও ব্যথা থাকলে আশা করি তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে, যেখানে ব্যথা হবে ব্যথার স্থানে ডান হাত রেখে এরপরে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। অতঃপর এই বাক্যটি, এই দোয়াটি পাঠ করুন 7 বার। দোয়াটি হচ্ছে, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আবার বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই ওয়াজিফাটি 7 বার পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনাদের হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে SMS করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইসলামী ভাই, জানিয়েছেন যদি কারো বিয়ে হতে দেরি হয় তাহলে কি করলে তাড়াতাড়ি বিয়ে হবে। যাদের বিয়ে হচ্ছে না তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে এই আমলটি করুন। আমলটি হচ্ছে সূরা ইখলাস 41 বার পাঠ করুন।
এরপরে আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র বিয়ের জন্য দোয়া করুন। এই আমলটি আপনারা কন্টিনিউ 90 দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই 90 দিনের মধ্যে আশা করি আপনাদের বিয়ের ব্যাপারে সংবাদ আসবে ইনশাআল্লাহ, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি বিয়ের ব্যবস্থা হয়েও যায় তারপর আমলটি আপনারা ছাড়বেন না, আমলটি কন্টিনিউ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তবে যারা ইসলামী বোন রয়েছেন, ইসলামী বোনরা যখন এই আমলটি করবেন তখন আপনাদের যে বিশেষ দিনগুলো রয়েছে, যে বিশেষ দিনগুলোতে আপনাদের নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে আপনারা এভাবে আমল করবেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতের মধ্যে প্রথম যে শব্দটি কুল রয়েছে, এই কুল শব্দটি আপনারা বাদ দিয়ে বাকি সূরাটি আপনারা দোয়ার নিয়তে পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি ইনশাআল্লাহ আপনাদের খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে শাহিন ভাই হবিগঞ্জ মিরপুর থেকে SMS করেছেন, লিখেছেন আমার ভাগ্নি মাগরিবের পর থেকে অতিরিক্ত কান্নাকাটি করে এবং জানিয়েছেন যে আপনার পরীক্ষার সামনে, আল্লাহ তাআলা আপনার পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুক, দোয়া করি। পরীক্ষার পাশাপাশি আপনাদেরকে সবাইকে আখিরাতের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সত্যি আমাদের প্রত্যেকের উচিত আমরা দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আমরা যেন আখিরাতের প্রস্তুতি যেন নিয়ে নিই, আখিরাতের পরীক্ষার জন্য যেন আমরা প্রস্তুতি নিয়ে নিই। যাই হোক, আপনি জানিয়েছেন আপনার ভাগ্নি কান্নাকাটি করে, এর জন্য এই আমলটি করতে বলুন আপনার বোনকে বা ঘরের কাউকে বলুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। এরপর আপনার ভাগ্নির উপরে দম করবে, ফু দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে নাজমুল ভাই সিঙ্গাপুর থেকে SMS করেছেন, জানিয়েছেন আমার বয়স 24, আমার অনেক চুল পড়ে, এখন আমি কি করব? আল্লাহ তাআলা আসানি দান করুক। নাজমুল ভাই আপনার সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেয়, পাশাপাশি রুহানি চিকিৎসা আপনার জন্য প্রদান করছে। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি সূরা লাইল, কোরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে সূরাতুল লাইল, এই সূরা লাইল পাঠ করে আপনি যেই তেল ব্যবহার করেন ওই তেলের মধ্যে আপনি ফুঁক দিন, তেলের মধ্যে ফুঁক দিন। এরপর রাত্রে যখন ঘুমাবেন, রাত্রে ঘুমানোর পূর্বে আপনি ওই তেল ব্যবহার করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার চুল পড়া ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদের কাছে মেসেজ এসেছে, লিখেছেন মদিনা আমার সারা মুখে ছোট ছোট ব্রণ হয়েছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদের মুখে ব্রণ তারা এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপর নিজের হাতে ফুঁক দিয়ে ওই হাত চেহারায় মালিশ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনাদের ব্রণের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আমি আপনাকে পরামর্শ দেব, আপনি সব সময় চেহারা ধৌত অবস্থায় থাকুন, কারণ অনেক সময় ধুলাবালির কারণে চেহারা ইনফেকশন হয় এবং গোটা জাতীয় ব্রণ জাতীয় সমস্যার সৃষ্টি হয়। তাই আপনি সবসময় মুখ ধৌত করে রাখুন। আর এর জন্য একটি উত্তম পন্থা হচ্ছে যে আপনি সব সময় ওযু অবস্থায় থাকুন। ওযু অবস্থায় থাকলে একদিকে তো নেকি পাওয়া যাবে, অন্যদিকে আপনার চেহারাও ধৌত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার মেয়ে 1.5 বছর খেতে চায় না মুখের রুচির জন্য, আর পিঠে চুলকানির আমল জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। 1.5 বছরের মেয়ে খাওয়ানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ, তাকে খাওয়ানোর চেষ্টা করুন। পাশাপাশি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি তার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার ছোট ভাইয়ের 2 বছর, তার অনেক অ্যালার্জি, অনেক ডাক্তারকে দেখানো হয়েছে, কোনো সমস্যা অর্থাৎ প্রবলেম শেষ হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না, কি করলে ভালো হবে এটা জানতে চেয়েছেন। রাজশাহী থেকে এক ইসলামী বোন SMS করেছেন, যাদের অ্যালার্জির সমস্যা তারা এই আমলটি করবেন। কোরআনে পাকের মধ্যে 18 পারা একটি সূরা রয়েছে সূরা মুমিনুন। সূরা মুমিনুন, এই সূরা মুমিনুনের 14 নং আয়াতে কারিমাটি একবার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপরে নিজের ভাইয়ের উপরে ফুঁক দিন, আশা করি তার অ্যালার্জি সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আমাদেরকে SMS করেছেন নাম মোহাম্মদ শহীদ মিয়া, আমি নারায়ণগঞ্জ থেকে। আমি আসলে জানতে চাই যে শুক্রবার কোন দরুদ শরীফ পাঠ করব। আপনি শুক্রবার নয়, প্রতিদিনই দুরুদে পাক পাঠ করুন। অসংখ্যবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করুন। যেই দুরুদে পাকটি আপনার বেশি ভালো লাগে ওই দুরুদে পাকটি আপনি বেশি পরিমাণে পাঠ করুন। অথবা আপনি যদি চান যে কম সময়ে, তাহলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে আপনি দুরুদে পাক পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও কিছু কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন সমস্যার কথা জানিয়ে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। হাসান আহমেদ আদিব কুমিল্লা থেকে বলতেছি। আমার পড়ালেখার মধ্যে মনোযোগ কম বসতেছে, এই জন্য একটা রুহানি চিকিৎসা যেটা ছিলাম। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করা হবে। ফয়সাল আহমেদ ভাই কুমিল্লা থেকে কল করে জানিয়েছেন যে লেখাপড়ায় মন বসে না, ইনশাআল্লাহ উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ। যে পরবর্তী কল চালিয়ে দিন। ভাই আমি কুমিল্লা থেকে বলছি, আব্দুল হালিম ভাই। আমি প্যারালাইসিস রোগী, বলি প্রায় 5-6 বছর হয়ে গেছে। আমি যদি চিকিৎসা চাই। আল্লাহ তালা আসানি দান করুক। আব্দুল হালিম ভাই, আল্লাহ তালা আপনার প্যারালাইসিসের সমস্যা দূর করে দেখ। আপনি জানিয়েছেন আপনার প্যারালাইসিস, আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আপনাকে শিফা আজিলা কামিলা দান করেন। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ, রুহানি চিকিৎসা আশা করি দেওয়া হবে ইনশাআল্লাহ। যে পরবর্তী কল চালিয়ে দিন। ময়মনসিংহ বলতেছি। আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম। আমার যে তলপেটেই ব্যথা, সবসময় পেট ব্যথা করে আর শ্বাসকষ্ট, এর জন্য চিকিৎসা চাই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আলামিন ইসলাম ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে কল করেছেন, জানিয়েছেন তলপেটে ব্যথা এবং শ্বাসকষ্ট। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করব। আমাদেরকে কল করেছিলেন ফয়সাল আহমেদ ভাই কুমিল্লা থেকে, যে জানতে চেয়েছেন যে পড়ালেখায় মন বসে না। আল্লাহ তাআলা আপনার পড়ালেখায় মন বসিয়ে দিক। যাদের এই সমস্যা রয়েছে আপনারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনাদের পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি আপনারা 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনাদের পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পাশাপাশি পরামর্শ দেব, যদি আপনি অযথা এদিক সেদিক বা অনর্থক কাজে লিপ্ত থাকেন তাহলে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। কাজের মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন তাহলে যে কাজগুলো করার মতো রয়েছে ওই কাজগুলোতে মন বসে না। তো তাই আমি বলবো আপনি অযথা অনর্থক কাজগুলো ছেড়ে দেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি আপনার পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে আব্দুল হালিম ভাই কল করে জানিয়েছেন কুমিল্লা থেকে যে প্যারালাইসিসের সমস্যা। আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদের এই প্যারালাইসিসের সমস্যা রয়েছে তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। একটি নতুন থালাতে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার লিখুন। লিখে এরপরে পানি ঢেলে ওই পানি পান করুন, অর্থাৎ প্লেটে পানি ঢেলে পানি পান করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এভাবে আমল করাতে আশা করি আপনার প্যারালাইসিসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আপনি কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন। কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত বোর্ডের ইজতিমা অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে। আপনি অংশগ্রহণ করুন, আশিকানে রসুলদের সাথে দোয়া করুন, দোয়ার মধ্যে সামিল হয়ে যান। এরপর আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি এখান থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আপনার প্যারালাইসিসের ব্যাপারে আশা করি অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে আল আমিন ইসলাম ভাই ময়মনসিংহ থেকে কল করে জানিয়েছেন তলপেটে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা। তলপেটে ব্যথার জন্য এই আমলটি করে নিন। আমলটি হচ্ছে ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি আপনারা 7 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর নিজের উপর ফুঁক দিন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি আপনাদের পেটের ব্যথা, তলপেটের ব্যথা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আপনি জানিয়েছেন শ্বাসকষ্টের সমস্যা। শ্বাসকষ্টের জন্য আপনার এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসাটি হচ্ছে
ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। এছাড়া আপনি এই আমলটিও করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া ঘরোয়া চিকিৎসার মধ্যে লিখেছেন, যাদের শ্বাসকষ্ট হাঁপানি সমস্যা তারা এইভাবে আমল করবে। 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা। মুনাক্কা বলা হয় কিশমিশের বড় প্রকার, বড় আঙ্গুর থেকে যেইটা শুকিয়ে তৈরি করা হয় তাকে মুনাক্কা বলে, এবং ছোট আঙ্গুর থেকে কিশমিশ তৈরি হয়। আপনি মুনাক্কা 10 গ্রাম, 10টি বাদাম এবং 5টি গোলমরিচ একত্র করে রাত্রে ঘুমানোর পূর্বে খেয়ে নিন। এরপরে পানি পান করবেন না। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার শ্বাসকষ্টের ব্যাপারে উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তবে মনে রাখবেন, ঘরোয়া চিকিৎসা থেকে যে আমলগুলো আপনাদেরকে দেওয়া হয় তা অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আপনারা এভাবে আমল করবেন। ঘরোয়া চিকিৎসায় যেই আমলগুলো দেওয়া হয় তার উপরে আমল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছাড়া ময়মনসিংহ থেকে যেহেতু আপনি বলেছেন, যদি সম্ভব হয় আপনি ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে আসুন। প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে আলহামদুলিল্লাহ সাপ্তাহিক সুন্নাতের পরে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাত আত্মারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। যাদের শ্বাসকষ্ট রয়েছে, শ্বাসকষ্টের জন্য এক বিশেষ তাবিজ মাদানী পট্টি নামে বিশেষ তাবিজ পাওয়া যায়। আপনি তাবিজাত সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর মাধ্যমে আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আবারও কিছু এসএমএস এর দিকে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের এসএমএস পাঠ করে ইনশাআল্লাহ এসএমএস এরও উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন, আমার ছেলে প্রতিদিন কাঁদে, এর জন্য কি করব? যাদের বাচ্চা কান্নাকাটি করে, সন্তান কান্নাকাটি করে, রুহানি চিকিৎসা বলা হয়েছিল। আবারও বলছি, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপর আপনার বাচ্চার উপরে ফু দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি তার কান্নাকাটি থেমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন, আমার সামনে পড়তে বসলে প্রায় ঘুম আসে, পড়ায় মন বসে না। এটার কোনো রুহানি চিকিৎসা আছে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। এই জন্য আপনি একটু চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি পড়ার দিকে ভালোভাবে মনোযোগ দিলে আশা করি আপনার ঘুম চলে যাবে। পাশাপাশি যখন ঘুম আসবে আপনি একটু চোখের এক্সারসাইজ করুন, চোখ এদিক সেদিক নাড়ান বা একটু হাঁটাচলা করুন। আশা করি ঘুম ভেঙে যাবে। পড়ায় মন বসে না, এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি এভাবে আমল করুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার পড়ালেখা ইনশাআল্লাহ মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন যে পাইলস এর প্রবলেম, এর জন্য কি করব? যাদের এই পাইলসের সমস্যা রয়েছে তারা এভাবে এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করুন। 2 রাকাত নফল নামাজের এভাবে আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে আলাম নাশরাহ, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, এরপরে আপনারা সূরা ফিল পাঠ করুন। এরপর যখন আপনারা সালাম ফিরাবেন, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আপনারা 70 বার এভাবে আমল করবেন। এই আমলটি করবেন 70 বার। আশা করি ইনশাআল্লাহ আপনাদের পাইলসের সমস্যা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি এই আমলটি 70 বার পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি পাইলসের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন যে ঠান্ডার সমস্যা, ঠান্ডা লেগে আছে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন এবং ঠান্ডা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। যে কাপড়গুলো গরম, এরকম কাপড় ব্যবহার করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি
ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের ফোন কলস এবং SMS এর উত্তর প্রদান করা হচ্ছে। সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। করছি পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও SMS আরও কল নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। আপনাদের SMS এবং কলের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ততক্ষণ আপনারা দেখতে থাকুন মাদানী চ্যানেল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসুন আমরা অনুষ্ঠান রুহানি চিকিৎসা শেষ করার পূর্বে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে নিই, যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পেরেশানিকে, প্রত্যেকের সমস্যাকে দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা, আমাদেরকে নেক এবং পরহেজগার বানিয়ে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, অনেক ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে SMS করে, ইসলামী ভাইরা আমাদেরকে কল করে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, সকলের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পূরণ করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা, যারা অভাবে রয়েছে অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা, যাদের সমস্যার কথা জানিয়েছে তাদের সমস্যাকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এক ইসলামী ভাই প্যারালাইসিসের কথা জানিয়েছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তাদের প্যারালাইসিসের সমস্যা দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা, অনেকে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা, অনেকে ভয়ের জন্য দোয়া চেয়েছে, ভয় পায়। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা, তাদের ভয়কে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যে নিয়তে আমাদেরকে কল করেছে, SMS করেছে, মালিক মাওলা, সকলের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মাদানী চ্যানেলের সাথে আমাদের সাথে যারা হাত তুলে দিয়েছে আমিন আমিন বলছে, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দাও, যারা অভাবের মধ্যে রয়েছে অভাবকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে মুখে জারি করে দেও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।